জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সমাজের কাছে মেলে ধরাটা একটা আর্ট। আপনি কতটা ধনী সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা মেধাবী এবং দায়িত্ববান। আর এটা একদিন না একদিন আপনাকে উচ্চ শিখরে নিয়েই যাবে। এই বিষয় নিয়ে একটা ছোট্ট গল্প বলি। রাজন্যনারায়ণ ছিলেন একজন প্রতাপশালী রাজা। তার দাপটে বাঘে গরুতে একঘাটে জল খায়। তার দুটি পুত্র ছিল, বড়টির নাম প্রতাপ আর ছোট ছেলেটির নাম ছিল সুপ্রকাশ। রাজার আদরের দুই ছেলে সারাদিন ঘুরে বেড়ায় আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, কারণ তাদের কোনো কিছুরই অভাব ছিল না। একটা সময় আসলো যখন রাজন্যনারায়ণের বার্ধক্য আসলো, কিন্তু ছেলেগুলোর মধ্যে কারো যোগ্যতা ছিল না তার এই বিরাট সাম্রাজ্যকে দেখাশোনা করার। কারণ ছোট থেকেই তারা কেবলই আয়েসি জীবন কাটিয়েছে। তাছাড়া তাদের বদ গুণও ছিল যথেষ্ট পরিমাণ। বাইজিখানা ও মদ্যপানে বিশালভাবে আসক্ত ছিল তারা। রাজ্যের পশ্চিম প্রান্তে মাঝে মধ্যেই প্রজারা রাজার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন, তাই বারবার সেখানে যেতে হতো রাজন্যনারায়ণ বাবুকে। আবার যখন সেখানে নতুন করে সমস্যা দেখা দিয়েছে, তাই রাজ্যকে শান্ত রাখার দায়িত্বটাও রাজার। কিন্তু রাজন্যবাবুর পক্ষে এখন আর অতিরিক্ত বয়সের কারণে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে তার দুই পুত্র ছিল অযোগ্য এবং দায়িত্বহীন প্রকৃতির মানুষ। তাছাড়া রাজ্যের মানুষজনও রাজার এই দুই পুত্রকে খুব একটা পছন্দ করতেন না। তাই রাজা তার পুত্রদের সেখানে পাঠাতে চাইলেন না। তখন উপায় কী হবে? মন্ত্রী তখন রাজাকে বলেন যে এই বাড়িতে যে ধোপা কাজ করে তার ছেলে খুবই শিক্ষিত এবং মেধাবী, সে সব বিষয়েই পারদর্শিতা, আর সেই কারণেই তাকে সেখানে পাঠানো যেতে পারে রাজপুত্র হিসাবে। এই কথা শুনে রাজা হতবাক হয়ে যায়, কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। শেষে উপায় না পেয়ে রাজা রাজি হয়ে যায়, মানে ধোপার পুত্রকে রাজপুত্র সাজিয়ে সেখানে পাঠানো হয়। ফলে ধোপার ছেলে সেখানে রাজপুত্র সেজে গিয়ে সেখানকার প্রজাদের ক্ষোভ বিক্ষোভ এবং দাবি দাবার কথা শোনে এবং রাজার কথা মতো তাদেরকে মানিয়ে রাজ্যে ফিরে। এরপর রাজা ছেলেটিকে খুবই প্রশংসা করে এবং রাজ দরবারের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করে। তাহলে বন্ধুরা, আপনার কৃতিত্ব এবং মেধাবী এবং আপনার যে দায়িত্ব, সেটা একদিন না একদিন আপনি পুরস্কার হিসাবে পাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।